এই দেখো বন্ধুরা, আমি সকাল সকাল কী কাজে লেগে পড়েছি। এই যে অনেকদিন ধরে ফ্রিজে জমিয়ে রাখা ছিল, ডিপ ফ্রিজে দুধের উপরের ক্রিম আর টক দইয়ের উপরটা দুধের সর সব কিছু ছিল। এই দেখো কত বানিয়েছি। আর এই যে সঙ্গে একটা বানানোর পরে যে দুধটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেবো না, সেটা আমি অন্য কাজে অবশ্যই লাগাতে হবে। আমার তো অভ্যাস এমনি যে ওটা অন্য কাজে লাগানো, ফেলে দেওয়ার আগে ভাবতে হবে সবসময় যে ওটা অন্য কোনো কাজে লাগানো যায় কি না। এবার এটা সন্দক লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি আমি, আর সঙ্গে একটু চিনি, স্পাইসি করার জন্য চাট মশলা। এবার এটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নেব। রেডি হয়ে গেল এবার ঘোল লস্যি স্পাইসি। দেখো এবার আমি বাটারটাকে জ্বালিয়ে নিয়েছি, দেখো কতটা ঘি পাওয়া গেল, আর এত সুন্দর কালার, যেমন কালার তেমনি সেন্ট, আর হচ্ছে পিওর বাড়ির খাঁটি ঘি, যেটা বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো। আমি সবসময় চেষ্টা করি খাঁটি জিনিসটাই খাওয়াতে তাদেরকে। দেখো এই যে আমি রেগুলার দুধ নেওয়া হয় ঘরে, তার উপর যে কাঁচা দুধের যে ক্রিমটা ওঠে, যে বা মাঠা যেটাই বলতে পারো, আমি এইভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই। যতদিন অনেকটা না হয় ততদিন এইভাবে তুলতেই থাকি। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর এই যে দুধটাকে বাড়িতে জ্বালানো হয়, সে দুধের যে সরটা জমে সেটাকেও আমি তুলে নিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন থাকে, তার থেকে বেশি ভালো থাকে না। আর ভালো না থাকলে আর বাটারটা উঠবেও না, যার কারণে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, খুব ভালো থাকে। এই যে অল্প অল্প করে সব রকম নিয়েছিলাম, এবং টক দই বাড়িতে বানানো হয়, যে টক দইয়ের উপরের যে লেয়ারটা থাকে সেটাও আমি তুলে রেখে দিই, সেটা তো খাওয়া ভালো না, ওই জন্য ওটাকে এই কাজে লাগিয়ে দিই। এবারে যে যেদিন বানাবো নর্মাল টেম্পারেচারে এনে দুধের সর মাঠাগুলো সব কিছু একসাথে একটু ঠান্ডা অবস্থায় নিয়ে মিক্সিতে এই যে অল্প অল্প করে ঘুরিয়ে নিতে হবে। বেশি ঘোরালে বাটার উঠবে না, বাটারটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে ঘোরাতে হবে। আর একটু করে ঠান্ডা জল দিতে হবে। যে দুধের সরটাকেও আমি দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে এনে, অল্প ঠান্ডা থাকবে, কিন্তু যেন বেশি গরমও না হয়ে যায়, আবার বেশি জমে না থাকে। তারপরে এই যে অল্প অল্প করে দুধ আর জল দিয়ে মিক্সড করে, ঠান্ডা জল ঠান্ডা দুধ যাই দেওয়া হোক না কেন, ওই ঘোলটাই দিয়ে দিচ্ছিলাম যেটা ঠান্ডা ছিল, বারবার দেওয়া হচ্ছিল, সেটাই যে দিয়ে দিয়ে বেশ সুন্দর পেয়ে গেলাম অনেক বাটার। দেখে তো খুব আনন্দ হচ্ছিল, নিজে হাতে এগুলো বানাতে পারছি। অন্য সময় হয় অল্প অল্প বানাই, কিন্তু অনেকটা জমা হয়ে গেছিলো, অনেকটা হয়েছিল, জন্যই ভালো লাগছিল। আর যত পরিমাণে জিনিসপত্র লাগানো হবে ততই বেশি বাটারটাও নষ্ট হবে এবং মাজতেও কষ্ট হবে, এই আর কি। এবার এগুলোকে বাটারগুলোকে নিয়ে আমি জালে বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। অল্প আজে জাল দিতে হবে, বেশি জাল দিলে আগুনের তাপে বেশিটা টেনে যাবে, অল্প ঘি উঠবে, এই জন্য অল্প অল্প আস্তে হালকা আঁচে জাল দিতে হবে, যাতে উতরে পড়েও না যায়। দেখো কি দারুণ একটা লালচে কালার এসে গেছে। এবার আমরা ঘিটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি, আর যে ঘির যে সর ভাজাটা ছিল সেটা দিয়ে আমি একটু ময়দা দিয়ে নাড়ি চেড়ে নিলাম, নিয়ে একটু চিনি দিয়ে দিলাম একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু পাউডার মিল্ক, দিয়ে বেশ একটা সুন্দর নাড়ু শেপে বানিয়ে নেব। এক একে সব নাড়ুগুলো গরম গরম অবস্থাতে পাকিয়ে নিলাম। তারপরে সাজানোর জন্য দিয়ে দিয়েছিলাম একটা করে ওপরে কাজু, যেটা খেতে দারুণ টেস্ট হয়েছিল। এবার আমি যে ঘোলটা বানিয়েছিলাম সেই ঘোলটা খেয়ে নিয়েছিলাম, আর যেটুকু ছিল সেটুকু বেশ ভালো করে গাঢ় করে জ্বালিয়ে কেকের যত রকম উপকরণ লাগে সব রকম উপকরণ দিয়ে সঠিক পরিমাণে দিয়ে আমি যে ঘোলটা দিয়ে দিলাম, বেশ জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম যেটা, সেটা দিয়ে যে একটা ভালো ব্যাটার বানিয়ে, যেরকম টাইপের ব্যাটারটা হবে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার এটাকে আমি কেক বানিয়ে নেব। কোনো অংশই তার মানে আমরা ফেললাম না, এটাকে প্রত্যেকটা কিছু কাজে লাগিয়ে দিলাম। এবার আমি যে ফ্রিট করে নিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম কেকের বাটিটাকে। দেখো কি দারুণ কেকটা হয়ে গেছে। আমার তো খুব আনন্দ হচ্ছিলো, যদি ভালো হয়, যে কাজটা করতে যাচ্ছি সাকসেস হলে খুব আনন্দই হয়।
এবার দেখলাম টুথপিক দিয়ে যে হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে, ক্লিন বেরিয়েছে টুথপিক। এবার আমি এটাকে সাঁড়াশি দিয়ে তুলে নিলাম খুব সাবধানে। নিজের অভিজ্ঞতায় সবটাই বানিয়ে ফেললাম, আইডিয়াও ছিল না কোনো। আস্তে আস্তে বানাতে বানাতে বেশ ভালো ইচ্ছাটা এসে গেছে। এবং আমার হাতের যে ঘিটা হয় সেটা বাড়ির লোক সবাই খুব পছন্দ করে। দেখো কি দারুণ কালারটা এসেছে সঙ্গে। যেমন সেন্টটা হয়তো শুকতে পাচ্ছ না তোমরা, কিন্তু কালারটা তো দেখতেই পাচ্ছ। আর যত ওটাকে জাল দেওয়া হবে ভালো করে, বেশি জাল দিলে পুড়ে গেলে সেটা তিতো হয়ে যাবে, কিন্তু এই লাল এই যে কালারটা এসেছে এটাই সবথেকে পারফেক্ট ঘির জন্য। অল্প হলে কি হয়, বাটারের একটা সেন্ট আসে, ঘির সেন্টটা আসে না, সেটা বেশি দিন ভালো থাকে না এবং অত খেতে টেস্টও লাগে না। ওই জন্য এইটাই পারফেক্ট। আমি মাঝে মধ্যে বানাই, কিন্তু সব দিন তো পারফেক্ট হয় না, কখনো কম হয়ে যায়, বেশি আর হয় না, তখন সেই পারফেক্ট সেন্টটা আসে না। তবে এটাই খুব ভালো হয়েছিল।